প্রতিদিনের মতো আজকে চলে গেলাম আরেকটি জায়গায় ঘুরতে। কেন আমার বাচ্চা জানেন বাইরে বেরোর জন্য অনেক পাগল থাকে, তো ওর এই সপ্তাহে 2-3বারই বাইরে নিয়ে যেতে হয়। তো আমার বাসার কাছাকাছি যেহেতু আফতাবনগর, আমরা এখন রাস্তা ক্রস করে মানে আফতাবনগর যাব। তো দেখেন রাস্তায় শুক্রবারে যত জ্যাম থাকে আমি ভাবতেই পারি না। ঠিক আছে, এখন শুক্রবারে শনিবারে দেখি বন্ধের দিন বেশি জ্যাম থাকে, কারণ সব মানুষই ঘুরতে বের হয় বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ অফ দিন। আর আমার বাচ্চা দেখেন কি নিয়ে নিয়েছে খেলার জন্য, ঠিক আছে, স্কুটি নিয়ে নিয়েছে, ওখানে যাই খেলবে। তো ওই যে আমরা মেন রাস্তায় চলে আসলাম, এখন সাঁকুর সামনে নামবো, নেমে পরে সাঁকু পার হয়ে যাবো। আর ও সাঁকু পরে তো আমার যেই ভয় লাগে, আমার ছেলে জানি কীভাবে পার হয়ে যায়। ওর মানে ভয় লাগে না, কিন্তু আমার এত ভয় লাগে, ও দেখবেন যে 2 মিনিটের মধ্যে ও নাই হয়ে গেছে, মানে পার হয়ে গেছে। আমাকে বলে এতক্ষণ লাগে আম্মু তোমার পার হতে, এরকম অবস্থা। তো এই দেখেন সামনে এই সাঁকুটা, এই যে সাঁকুর সামনে নেমে গেলাম, নেমে একটু হেঁটে যাচ্ছি। আমার ছেলে দেখেন ওখানে যেয়ে খেলবে, কারণ অনেক সুন্দর জায়গা এবং মাঠ, বাচ্চাদের খেলার জন্য খুবই একটা মানে পারফেক্ট মনে করি। বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু মনোবিকাশ হয় গেলে। তো ওই দেখেন আমার বাচ্চা দেখবেন 2 মিনিটের মধ্যে পার হয়ে যাচ্ছে, আমি কিন্তু পারতেছি না, আমার এত ভয় লাগতেছে। ও আমাকে মানে বলতেছে এতক্ষণ লাগে তোমার পার হইতে। আমি বলছি তুমি কীভাবে পার হইলে, আমার তো খুব ভয় লাগে। আমার ভয় লাগে না। এখন বাচ্চারা যে অ্যাক্টিভ আসলে মানে কি আর কিছুই বলার নেই। তো আমি আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম ভয়ে ভয়ে। তো এই সাইডে আইসা আবার আমি যেহেতু ভিতর দিকে যাব, তো আমি আরেকটা অটো নিয়ে নিব এখন। তো ওই যে সামনে একটা অটো, ওনাকে জিজ্ঞাসা করব যে কোথায় যাবেন নাকি ভিতরের দিকে। তো ওই যে ওনাকে আমি, হ্যাঁ এই অটোটাতেই আমরা জিজ্ঞাসা করলাম যে যাবে নাকি। তো উনি বলতেছে হ্যাঁ আপু যাবো। তো আমরা অটো তুটে গেলাম। তো আমরা আজকে সবসময় মাঝখানের মধ্যেই থাকি, তো আজকে ইচ্ছা করতেছে যে অনেক ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তো আজকে আমি ভিতর দিকে চলে যাব, ওখানে নাকি অনেক মানুষ হয় সবাই বলে। তো ওখানে আমারও যাওয়া হয়নি। আর আমি বেশিরভাগ আসি হলো যখন কাশ বনগুলো থাকে, তখন আসতে খুব ভালো লাগে, সব সাদা সাদা থাকে আর অনেক বাতাস থাকে। আজকেও প্রচণ্ড বাতাস, খুবই ভালো লাগতেছে। আর বিকাল টাইম মেঘলা মেঘলাও আকাশটা, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে এই যে ভিতর দিকে চলে যাচ্ছি, দেখেন কি সুন্দর ওয়েদার। এই যে আমরা ভিতর দিকে চলে আসলাম, দেখেন কি অবস্থা মানুষের। এই জায়গায় আমরা নেমে গেলাম, এত মানুষ ভিতরে আমি আগে কখনো জানতাম না। অনেকেই বলেছে যে ভিতরে গেলে বেশি ভালো লাগবে, কারণ ওখানেও ওয়েদারও সুন্দর, জায়গাও সুন্দর, সব কিছুই সুন্দর। তো সবার কথা শুনে আমি অলমোস্ট চলে আসলাম। তো আমরা ওই যে ভিতর দিকে চলে আসলাম, দেখেন ভিতর দিকেই এই যে আমার ছেলে এখন যাবে। আমি যাই কতটুকু ভিডিও করব টিকটক এবং ইউটিউবের জন্য। আর অবশ্যই আমার টিকটক চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর টিকটক অবশ্যই ফলো দিবা। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম জায়গা মতন। এখানে কখনো আমার আসা হয় নাই। তো ভিতরে যেতে যেতেই সামনের দিকে চোখ তাকালে দেখতেছি যে একটা মানে নদীর মতো, সবাই ওখানে নাকি গোসল করতেছে দেখি। তো সবাই দেখি তাকায় আছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, যাইয়া দেখি যে কি অবস্থা। ও মায়ের গড, দেখেন কি প্রচণ্ড মানুষ গোসল করতেছে। তো আমার ছেলে পাগল হয়ে গেছে, আম্মু গোসল করবো, আম্মু গোসল করবো। তো আমি বলতেছি এখন গোসল করার দরকার নাই, সামনের সপ্তাহে তোমার নানা ভাই আসবে, নানি আসবে, ওদের সাথে তোমরা যাবা। হ্যাঁ সবাই আমার আব্বু মুখে দেখতে পাবা যে কোনো নতুন একটা ব্লগে। সামনের সপ্তাহে ওনারা আসবে, তো এখানে আবার আসবে ইনশাল্লাহ, আরেকটা ব্লগ পেয়ে যাবো। তো ওনাকে আমি জিজ্ঞাসা করতেছি এখানে ঢুকতে কীভাবে ঢুকা যায়, এখানে তো দেওয়া গেল ওই সাইড দিয়ে ঢুকা যায়, কোনো টাকা পয়সা লাগে কিনা জিজ্ঞাসা করলাম, কিছু লাগে না। দেখেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর গাছ হয়ে আছে, সবুজ শ্যামল, দেখতেই ভালো লাগছে, মনটাও ভরে যাচ্ছে। আকাশটাও দেখেন কি মেঘলা মেঘলা, কি ভালো লাগছে তাই না। তো আমি এখানে, ঠিক আছে, আমার ছেলে বলতেছে আম্মু তুই ওই সাইডে চলো, ওই সাইডে চলো। তো আমার ছেলে চলে আসলাম। তো বলতেছে এখন আমি এখানে চালাবো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তো আমার তো ভয় লাগতেছে মেন রাস্তা, আর এর মধ্যে আমি কিছু ভিডিও করব টিকটকের জন্য, ইউটিউবের জন্য। এই জন্য আমার ছেলে আমাকে স্ট্যান্ডটা দাঁড়িয়ে করে দিচ্ছে, যে আমি স্ট্যান্ডটা তোমাকে রেডি করে দিচ্ছি, তুমি একা একা ভিডিও করো, আমি এর মধ্যে খেলে আসি। তো কি আর করার, বাচ্চা এখন ভিডিও করতে করতে অস্থির হয়ে গেছে, এখন আমি একা একাই ভিডিও করতে হবে। তো ওই যে ওই স্ট্যান্ডটা আমাকে সিটিং করে দিচ্ছে। তো স্ট্যান্ডটা সেটিং করে দেওয়ার পর আমি ভিডিও করব। আর ওই সাইডটা উনি তার দুষ্টামির জন্য পাগল হয়ে গেছে, সে দুষ্টামি করবো। তো আমাদের ভিডিওর ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, অবশ্যই আমাকে ফলো দিবা, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার টিকটকে ফলো দিবা। ওই যে তার খেলাধুলা শুরু হয়ে গেছে, এখন দেখেন সে মেন রাস্তা চলে যাচ্ছে। আমার তো ভয়ে বুকটা কাঁপতেছে, আমি কি ভিডিও করবো, আমি ওর দিকেই বারবার তাকাচ্ছি, মানে ভিডিওর দিকে মন নেই যে রাস্তায় দুই সাইডে, ওই সাইড দিয়ে গাড়ি আসতেছে, এই সাইড দিয়ে গাড়ি আসতেছে, ও মেন রোডে চলে যাচ্ছে। আমি খুবই ভয় পাইতাছি, আমার ভিডিও করার কোনো মনোযোগই নেই, আমি ওর দিকেই তাকিয়ে আছি কি ভিডিও করব। আমি বারবার ডাকতেছি বাবা চলে আসো, আসবে না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।